অন্ধকার বন্ধ আকাশটা দেখা যাচ্ছে কেন বন্ধু, যায় না। লবণ দিলাম, বেশি লবণ দেবো না, ভাজা ভাজা তো, লঙ্কা দিলাম না, এটা একটুখানি ভেজে ভেজে নেবো। তিনটে কমিয়ে দিয়ে ঘাটলাম, একটু ভাজা ভাজা করে নেবো একটু, ঠিক আছে? খারাপ লাগবে না, তাই না? গোটা গোটা না, কতগুলো গোটা গোটা আলু আছে, একটু করে দিই, মাঝখানে কেটে দিই। অ্যাকচুয়ালি চিকেনের জন্য না আলুগুলো রেখেছিলাম, যে চিকেন আনবো, নতুন আলু ছোটো ছোটো গোটা গোটা নতুন আলু দিয়ে চিকেনটা করবো, না পেলে মাছ করব, সেটা ক্যান্সেল হয়ে গেল আমার আইটেমটা। হাজব্যান্ডের চুল খাবে, ক্যান্সেল হলো। আমি একা যেতে পারি না বন্ধুরা, একা বেরোই তা না, সেটা না, সবজি বাজারে একা যাই না এখন, মাথাটা হট করে ঘুরে যায়। এই যে বিজ্ঞাপনে মাইক আসছে 4:05 মাইক বলতে ওই যে কী সব অটো করে করে মাইক নিয়ে বেরিয়ে যায়, তো হতে থাক। যে খাবার পেরেছি, রুটি, হাজব্যান্ডের জন্য রুটি, 6টা পাতলা পাতলা রুটি, আবার গরম জল দিয়ে ধুয়ে দিয়েছি। সবসময় গরম জল দিয়ে ধুয়ে দিই, এই না এরকম যত্ন করি, সবার জন্যই দিই। এই যে আলুর ডিমের তরকারি, ডিমটা ভেঙে দিয়েছি, দেখিয়েছি। এই একটা কাকুজন বেড়েছি, হাজব্যান্ডের বেড়েছে, আর এটা আমাদের। তো এ হলো আমার খিদে পেয়েছে, আমি এখন চা একটু রুটি করে খাবো। আমার জন্য ভাত খাই বলতে, হাজব্যান্ডকে দিলাম খেতে। তো ঠিক আছে, রাখছি। ভাল লাগে না মানে এত মানে, ঠিক আছে এরকম করে খেয়ে দেখবেন, গরম গরম রুটি, পাতলা পাতলা রুটি, রুটিতে হজম হতে সুবিধা। রুটিটা পাতলা করে আবার গরম জলে ধুয়ে দিয়েছি। আর ডিমটা সিদ্ধ করে, একটা ঝাল করে ডিমটা সিদ্ধ করে, আলু সিদ্ধ করে, আলু কালকে সিদ্ধ করা ছিল, দিয়ে এটা একটু পেঁয়াজ দিয়ে একটু মাখা মাখা একটু তরকারি করে দিয়েছি। আমি তাই খাবো। টাটা। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছো? তবে ভালো থাকতে হবে। আমিও আছি মোটামুটি, মোটামুটি বলতে কাকুর শরীর ভালো না, মানে হাজব্যান্ডের শরীরটা ভালো না, জ্বর সর্দি কাশি হয়েছে। ঘরে একজন যে অসুস্থ, ভালো লাগে বলো? তো আজকে রান্নাবাড়ি কিছু নেই বলতে ভাত টাত করি নাই। ছেলে একটু ভাত করে দিয়েছে, ওর বউ ভাত, ডিম, ডাল, আলুর দম দিয়ে খেয়ে গেছে, কাজে বেরিয়ে গেছে। তো আমরা দুজন, আর ছেলে বউ কী খাবো, ভাত করবো না। তো ভাত যখন হাজব্যান্ড খাবে না, ওই ছেলে খেয়ে গেছে, ওর জন্য করে দেওয়া হয়েছে। তো আমরা বাকি 3 জন এই আজকে দুপুরেই খাওয়া, উনি যখন খাবেন না, আর ইচ্ছা করছে না ভাতের দিকে, ভাতটা একটু খাবে না যখন, আমারও ভাতের অতটা ইয়ে নেই, ছেলে বউর অত নেই, আমরা আজকে রুটি খাবো দুপুরে। তো আটা মায়াম করে আটা মাখি, আমি আটা মাখা হয়ে গেছে, আটা মেখেছি। আর আলু সিদ্ধ করে রেখেছিলাম কালকে রাত্রেই, নতুন আলু সিদ্ধ করা, এই আলু দিয়ে আলুটা ছুলবো, সিদ্ধ করা চালটা ছুলবো, আর ডিম এনে সিদ্ধ করলাম, 3টে ডিম 3 জনা। তা ডিমটা ছুলবো, ডিমটা ছুলে এই আলু দিয়ে পেঁয়াজ দিয়ে, ডিম দিয়ে আলু দিয়ে পেঁয়াজ ঝিঝিঝি করে পেঁয়াজ কেটে দিয়ে, একটু রসুন কুড়ি করে কেটে দিয়ে, একটু লঙ্কা সম্বাদ দিয়ে, ভাজা ভাজা শুকনো লঙ্কা করে দেবো, দিয়ে লবণ হলুদ দিতে লাগে, দিয়ে রুটি আমরা এইসব দিয়ে আমরা 3 জনে খেয়ে নেবো। আমি, হাজব্যান্ড, তোমাদের কাকু আর ছেলে বউ। আর ভাত করলাম না, উনি যেন ভাত খাবে না, আর ভাতে দিয়ে গেলাম, ভাতে আবার একটু টোয়া এইটাও একটু ঠিকই, তবু ভাতে একটু বেশি রকম আর ইয়ে খাবে না, যখন উনি শরীর ভালো না, ওষুধ দেওয়া হয়েছে, জ্বর সর্দি কাশি হয়েছে, অসম্ভব জল ঘাটে। তো ওনার জন্য রুটিটা করে ওনাকে আগে দিই, পাতলা পাতলা রুটিটা, বেশি মোটা রুটি করবো না, করে গরম জল দিয়ে ধুয়ে দেবো, তাহলে অম্বল গ্যাস হয় না। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। বুধবারে ভেবেছিলাম একটু চিকেন বা একটু মাছ আনবো, কিন্তু আনা হলো না, মানে শরীর ভালো না, উনিও খাবেন না, আর বা আমরা কী করে খাই, তাই না? তো ঠিক আছে, রুটি আজকে দুপুরে মেনু রুটি, আলু সিদ্ধ করে রেখেছিলাম কালকে, গতকাল রাতে আলুর দম হয়েছিল, তো অর্ধেকটা রেখে দিয়েছিলাম, এটা দিয়ে ডিমটা আলুগুলো ছুলবো, ডিমটা ছুলে আলু দিয়ে পেঁয়াজ ওখানে পেঁয়াজ দিয়ে রসুন ছোটো করে কেটে, আর শুকনো লঙ্কা একটু সম্বাদ দেবো, রিফাইন দিয়ে করবো, আর কি বলে লবণ হলুদ দিতে হয়। তো এই হচ্ছে আজকে মেনু। এই স্নান করে উঠলাম, আজকে সকাল স্নান করেছি, ঠাকুরকে দেওয়া হয়ে গেছে। এখন হাজব্যান্ডকে ওষুধ দিয়েছি, সকালে কফ সিরাপ দিয়েছি,
গ্যাসে ওষুধ দিয়ে নেই রুটি রুটি ডিম দিয়ে আলু দিয়ে ভাজবো, ভাজা মানে একটু মাখা মাখা তরকারি করবো, অল্প শুকনো শুকনো মতন, ওতে দিয়ে খাবেন। নাহলে দুধ টুধ দেওয়া যাবে না, গ্যাস হবে। ডিমও দেওয়া যায় না, তো কী দিয়ে দেবো বলুন? এই রুটি দিয়ে দেখে দুপুরের খাওয়া, রাতে দেখি কী করি, ওনাকে খই দেবো নাকি ভাবছি, দেখি গ্যাসও আছে। ঠিক আছে, রাখছি, রান্নাটা হয়ে যাক। কী করলাম, আলু দিয়ে ডিম দিয়ে কী করলাম শেয়ার করবো। এই যে রুটি হয়ে গেল, 6টা পাতলা করে দিলাম যেন হজমে সুবিধার জন্য। এখন করে বসালাম, আলু ছোলা গেছে, আলুগুলো একটু ধুয়ে নেবো, চোচাগুলো বেরিয়ে যাবে, আলুগুলো ধুয়ে নেবো, চোচাগুলো বেরিয়ে যাবে। তারপরে পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে একটু রসুন কুচি কেটে দিয়ে ঝাল ঝাল করে দেবো, খেতে ভালো লাগবে। কারণ ভেবেছি দই দেবো, দই তো ক্ষতি হবে, তাই না? কাশি হয়েছে, দই দিয়ে খেতে পারতো, কিন্তু কাশি হয়েছে দই দেবো না। ডিমটা উচিত না, কিন্তু খাবে কি, ডাল দিয়ে তো খাবে না। তো ঠিক আছে, এতে রুটি হয়ে গেল। কারণ ডিমটা করি বলতে ডিমটা ছুলবো।